এই বৈশাখ মাসের প্রথম দিনে, অর্থাৎ যেটাকে আমরা পহেলা বৈশাখ হিসাবে আমরা চিনে থাকি, আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের বাঙালিরা এই নতুন বাংলা সনের প্রথম মাসের প্রথম দিনে বিভিন্ন আয়োজন করে তারা এইভাবে পহেলা বৈশাখকে উদযাপন করে থাকেন। এই দিনে বহু বাঙালি বিভিন্ন রাস্তায় রাস্তায় বাঙালিরা ছেলেমেয়েরা র্যালি করে থাকেন এবং আতশবাজি ফুটিয়ে থাকেন, ফানুস ফুটকা ফুটিয়ে কিংবা ফানুস উড়িয়ে নাচ গান ছেলে মেয়ে অবাধ মেলামেশা করে এই দিনটিকে পহেলা বৈশাখকে উদযাপন করেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসল্লিয়ানি কেরাম, আবার মঙ্গল শোভাযাত্রা সহ নানান সংস্কৃতি ও গুনাহের কার্যক্রমের মাধ্যমে এই নতুন বৎসরকে স্বাগত জানিয়ে বরণ করে নেওয়া হয়। এমন অপ্রীতিকর অপ্রত্যাশিত দৃশ্য কেবল বাংলা নববর্ষ পহেলা বৈশাখেই নয়, আমরা জেনে থাকি যে ইংরেজি সন যখন শেষ হয়ে যায়, যখন 31st নাইট, সেখানেও এই চিত্র, এই বৈচিত্র্য আমরা দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসল্লিয়ানি কেরাম, এখন প্রশ্ন হলো, একজন মুসলিম কি পহেলা বৈশাখ উদযাপন করতে পারে? এটা কি ইসলামের দৃষ্টিকোণ থেকে অনুমোদিত কিনা? এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِتَبْتَغُوا فَضْلًا مِّن رَّبِّكُمْ وَلِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ وَكُلَّ شَيْءٍ فَصَّلْنَاهُ تَفْصِيلًا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, আমি রাত এবং দিনকে দুইটি নিদর্শন হিসাবে সৃষ্টি করেছি, অতঃপর রাতের নিদর্শনকে অন্ধকার করেছি আর দিনের নিদর্শনকে আমি আলোকিত করেছি, যাতে তোমরা নিজ প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করতে পারো, যাতে তোমরা বছর সংখ্যা মাসের হিসাব জানতে পারো। আমি সব কিছুকে পৃথক পৃথক করে স্পষ্ট করে তোমাদের জন্য সৃষ্টি করেছি। পড়ি সুবহানাল্লাহ। তাহলে এই দিন এবং রাতকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, এই দিন এবং রাতকে সৃষ্টি করেছি যাতে করে তোমাদের রবের অনুগ্রহ যেন তোমরা অনুসন্ধান করতে পারো, তোমরা যেন তোমাদের রবের, তোমাদের প্রতিপালকের অনুগ্রহকে যেন তোমরা অনুসন্ধান করতে পারো। এই জন্য আমি রব্বুল আলামিন দিন এবং রাতকে তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এরপরে সূরা আনআমের ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَهُوَ الَّذِي جَعَلَ لَكُمُ النُّجُومَ لِتَهْتَدُوا بِهَا فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ قَدْ فَصَّلْنَا الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ। রব্বুল আলামিন বলেন, তিনি বলেছেন আমাদেরকে, আর তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য নক্ষত্র রাজিগুলোকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা এদের সাহায্যে স্থলে এবং জলে অন্ধকারের পথ তোমরা চিনতে পারো। নিশ্চয় আমি জ্ঞানী লোকদের জন্য, যাদের বিবেক রয়েছে, এই বিবেকবান লোকদের জন্য এই নিদর্শনগুলো আমি বিশুদ্ধ রূপে নাজিল করেছি। পড়ি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিশাল বিশাল নক্ষত্রগুলো, এই তারকাগুলো, আমাদের যারা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত রয়েছে, এই মাখলুকাতের কল্যাণের জন্য এগুলোকে নাজিল করেছেন। পড়ি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই দিন এবং রাত, এই দিন এবং রাত এই নিদর্শনের মাধ্যমে
আমরা আমরা বৎসরের হিসাবগুলো করতে পারি এবং মাসের হিসাবটা আমরা সেভাবে আমরা করতে পারি। এই যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে যেইভাবে আমাদের সমাজে বাংলা ভাষাভাষীর মাঝে যেভাবে উদযাপন, অপসংস্কৃতির মাধ্যমে যেভাবে উদযাপন শুরু হলো, এই বিষয়টা নিয়ে আমরা, এই পয়েন্টটা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রিয় মুসলিম কেরাম, নতুন বর্ষপঞ্জি হিসাবে যেহেতু চৈত্র মাস ছিল খাজনা, তৎকালীন সময় কৃষকের খাজনা এবং মাসুল কর পরিশোধের সর্বশেষ মাস, তাই এই মাসে সকলেই কর আদায় করে পরিশোধ করে সকল ব্যস্ততার শেষে নতুন বছর শুরুতেই তারা সবাই ভালো মন্দ, অর্থাৎ তাদের পিতামাতা, আপনজন, পরিজনদেরকে নিয়ে তারা নানান রকম খাবার দাবার আয়োজন করে তারা আনন্দ ফুর্তি করত। পাশাপাশি যে সমস্ত জমিদার রয়েছেন তারাও, এই জমিদাররা বছরের শুরুতে তাদের নিজ নিজ অঞ্চলের জনসাধারণকে তারা মিষ্টি বিতরণ করত, মিষ্টান্ন ইত্যাদির মাধ্যমে তারা আপ্যায়ন করত। এইভাবে তৎকালীন সময়ে তারা এই বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে এইভাবে উদযাপন করত। আজ পহেলা বৈশাখকে কেন্দ্র করে আজকে আমাদের সমাজে যে সমস্ত অপসংস্কৃতিগুলো চালু হচ্ছে, আজকে পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাংলার সংস্কৃতির নামে বর্তমান বাঙালি সমাজে বেশ কয়েকটি আনুষ্ঠানিকতা চালু হয়েছে, যা কখনো বাঙালির সংস্কৃতির অন্তর্ভুক্ত ছিল না। এটি বিজাতিদের সংস্কৃতি ছিল। ওইগুলো থেকে আমরা এই সংস্কৃতিগুলোকে আমাদের নিজেদের বাঙালির সংস্কৃতি হিসাবে আমরা ধরে নিয়ে আমরা সেভাবে উদযাপন করছি। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মঙ্গল শোভাযাত্রা বের করা, এরপরে শুভ নববর্ষ উদযাপনে র্যালি বের করা, এরপরে বৈশাখী মেলা করা, বই মেলা করা, ঘোড়া মেলা করা। এই সমস্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজকে আমাদের সমাজের ভিতরে বৈশাখী অর্থাৎ পহেলা বৈশাখ সেইভাবে উদযাপন হয়। আজকে আমরা একটা পয়েন্ট দিয়ে আলোচনা করব, যে মঙ্গল শোভাযাত্রা বের করা, অর্থাৎ এই মঙ্গল শোভাযাত্রা তারা যে এটাকে নিজেদের সংস্কৃতি হিসাবে ধারণ করে নিয়েছেন, এটা কোথায় থেকে আসলো, এটা আসলে কি, এটা আমরা এখন জানার চেষ্টা করব। প্রিয় মুসলিম কেরাম, এই মঙ্গল শোভাযাত্রা এটা একটা শিরকি কার্যক্রম। এই শিরকি কার্যক্রমের সাথে মুসলমানদের কোন সন্তান এই মঙ্গল শোভাযাত্রা শিরকির কাজের সাথে সম্পৃক্ত হতে পারে না, ঠিক কিনা বলেন? প্রিয় মুসলিম কেরাম, আমরা মিডিয়ার মাধ্যমে তথ্য অনুযায়ী আমরা জানতে পারলাম 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের উদ্যোগে বড় বড় মুখোশ, অর্থাৎ সেখানে বড় বড় পাখি, বাঘ, পেঁচা, অর্থাৎ বড় বড় ভাস্কর্য তারা এগুলো আর্ট করত। তারা এগুলো রঙিন করে, অর্থাৎ ভাস্কর্য আর্ট করে তারা ঢাক, ঢোল, গান, নাচের ইত্যাদির মাধ্যমে তারা সেখানে র্যালি বের করত। র্যালি বের করা হয়, আর এই র্যালির নাম দেওয়া হয় আনন্দ শোভাযাত্রা। বলি নাউজুবিল্লাহ, আনন্দ শোভাযাত্রা। অতঃপর 1996 সালের, অর্থাৎ মাত্র 7 বছরের ব্যবধানে, 7 বছরের মাথায় আনন্দ শোভাযাত্রা নামে পরিবর্তন করে এই নামকরণ করা হয়েছে মঙ্গল শোভাযাত্রা। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ প্রথমেই ছিল এটা তাদের জন্য এটা নরমালি আনন্দ শোভাযাত্রা, এটা বাঙালি সংস্কৃতি হিসাবে তারা এই নববর্ষকে তারা এভাবে আনন্দ করত। পরবর্তীতে এটাকে তারা আকীদাগতভাবে, তারা বিশ্বাসগতভাবে এটাকে মঙ্গল শোভাযাত্রা হিসাবে তারা এটাকে নাম দিয়েছে। নাউজুবিল্লাহ। প্রিয় মুসলিম কেরাম, এখন আমরা জানবো মঙ্গল শোভাযাত্রা কি। আসলে আমরা অনেকে জানি না মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্যটা কি, এটা আমরা এখন জানবো। প্রিয় মুসলিম কেরাম, এই মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্য হচ্ছে, অর্থাৎ এই যে তারা র্যালি করতো, র্যালির মাধ্যমে তাদের উদ্দেশ্য হলো দুইটি। কয়টি? দুইটি তাদের উদ্দেশ্য ছিল। একটা ছিল এই শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল প্রার্থনা করা। এই যে আনন্দ র্যালির মাধ্যমে তারা কি করত, মানে মঙ্গল
বের করত। 2 নাম্বার হচ্ছে তারা অশুভ শক্তি তারা দূর করত। যে অমঙ্গল যে কাজগুলো আছে এই আনন্দের মাধ্যমে, এই রেলির মাধ্যমে তারা এগুলোকে দূর করার চেষ্টা করত। অর্থাৎ এটা তাদের আকীদাগত বিশ্বাস ছিল। আমরা সবাই বলি নাউজুবিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ ছাড়া অন্য কোনো উপায়ে কেউ কি মঙ্গল এই দুনিয়াতে কেউ করতে পারে? জোরে বলেন। একমাত্র মঙ্গল আমাদের জন্য, কল্যাণ মঙ্গল যিনি আমাদের জন্য রেখেছেন তিনি কে? মানুষের কোনো বানানোর সংস্কৃতি দিয়ে মানুষের জীবনে কোনো মঙ্গল আসতে পারে? এবং মানুষের কোনো বানানো বিষয় দিয়ে কোনো মানুষের উপর যদি আল্লাহ তাআলা অমঙ্গল করেন, সে যত বড় চেষ্টা করে, যতই চেষ্টা করে, তার এই অকল্যাণ থেকে তাকে কি কেউ মঙ্গল এনে দিতে পারে? তাহলে কল্যাণ এবং অকল্যাণের মালিক কে? সুতরাং তাদের এই আকীদার এই বিশ্বাস ছিল, এই আনন্দ, এই বৈশাখী, এই উদযাপনের মাধ্যমে এই মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্য হলো তারা এইটাই, যে এর মাধ্যমে তারা মঙ্গল প্রার্থনা করা এবং এর মাধ্যমে তারা অশুভ যে অমঙ্গল যে বিষয়গুলো রয়েছে এগুলো তারা দূর করা। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা বিশ্বাস করি আমাদের সমস্ত মঙ্গল এবং অমঙ্গল, শুভ এবং অশুভ শক্তি দূর করতে পারেন যিনি, একমাত্র তিনি কে? আল্লাহ। এটা সরাসরি শিরকে আকীদার সাথে তারা সম্পৃক্ত ছিল। তারা নিজেরা মঙ্গল নিয়ে আসতো এবং অমঙ্গল তারা দূর করতে চাইতো। এটা তাদের নিজেদের যে আকীদার যে বিশ্বাস ছিল, এটা আল্লাহর সাথে সরাসরি একটি শিরকের একটি নমুনা ছিল। সুতরাং এই শিরকি আকীদার সাথে মুসলমানের কোন সন্তান এই শিরকি আকীদা কখনো লালন করতে পারে না। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই মঙ্গল শোভাযাত্রা কখনো বাঙালির সংস্কৃতি হতে পারে না। এই মঙ্গল শোভাযাত্রা কখনো বাঙালির সংস্কৃতির অংশ হতে পারে না। এই মঙ্গল শোভাযাত্রাকে বর্তমানে বাংলাদেশের অর্থাৎ তথাকথিত কিছু বুদ্ধিজীবী বলে থাকেন, তারা এটিকে বাঙালি হাজার বছরের ঐতিহ্য তারা এটাকে সংস্কৃতি হিসাবে ধারণ করেছেন। অথচ বাস্তবতা হলো এই মঙ্গল শোভাযাত্রা বাঙালি হাজার বছর ঐতিহ্য হবে তো দূরের কথা, তা কখনো বাঙালি সমাজের অংশ ছিল না এবং বাঙালি সমাজের সংস্কৃতি ছিল না। এটি বাঙালি সমাজের একটি অপর সংস্কৃতি, কথা বলে ঠিক কিনা? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, 1989 সনে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের উদ্যোগে এই যে মঙ্গল শোভাযাত্রা, এই সিস্টেমটা এভাবে চালু হয়ে আসছে। তারা সেখান থেকে আকীদাগত এইভাবে শিরকি তারা বিশ্বাস নিয়ে তারা এই মঙ্গল শোভাযাত্রা তারা সেখান থেকে চালু করছে। বলি নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে ইসলাম কি বলে? ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা কি বলতে পারি? ইসলাম শর্ত সাপেক্ষে কোনো সংস্কৃতিকে অস্বীকার করে না। শর্ত হলো যা কোরআন সুন্নাহ বিরোধী নয়, যার মাধ্যমে শিরিক বিদআত অর্থাৎ হারাম উপাদান নেই, অর্থাৎ কোনো কাজ যদি মানুষের তৈরি হয় অর্থাৎ শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়, তাহলে ইসলাম সেটা করতে কোনো নিষেধ করে না, কোনো বাধা দেয় না, যদি ইসলাম অর্থাৎ শরীয়ত কোনো বিরোধী কোনো কাজ না হয়। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, পক্ষান্তরে যদি তার অর্থাৎ শরীয়ত বিরোধী হয়, তাহলে তার কোনো জাতি অর্থাৎ কোনো কাজ যদি, কোনো সংস্কৃতি যদি শরীয়ত বিরোধী হয়, অর্থাৎ কোনো সংস্কৃতি পালন করতে গিয়ে যদি আল্লাহর সাথে শিরিক হয়ে যায়, এটা সংস্কৃতি হলেও এটা সংস্কৃতি নয়, এটা সংস্কৃতির নামে অপসংস্কৃতি, কথা বলে ঠিক কিনা? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই সংস্কৃতি ইসলাম গ্রহণ করে না এবং ইসলাম এটাকে স্পষ্ট হারাম ঘোষণা করেছে। এই সংস্কৃতির সাথে মুসলমানের কোনো সন্তান এই সংস্কৃতি লালন করতে পারে না, কথা বলে ঠিক কিনা? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তৎকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই চারুকলায় তারা বিভিন্ন ভাস্কর্য অঙ্কন করে পাখির ছবি এবং বিভিন্ন প্রাণীর ছবি আকৃতি করে
তারা সেখানে শরীরের মধ্যে বেড়ার মধ্যে ফেস্টুনে টাঙ্গিয়ে তারা রেলি করত এবং এগুলোর মাধ্যমে তারা শুভযাত্রা হিসাবে তারা এটাকে ধরে নিত। পড়ি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ। আল্লাহ তাআলা বলেন, যদি আমি তোমাদেরকে কখনো অকল্যাণ দান করি তবে তিনি ছাড়া কখনো তোমাদেরকে এই দুনিয়া থেকে অকল্যাণ দূর করতে পারবে না। আবার তিনি যদি তোমাদের জন্য কোনো কল্যাণ চান, এই পৃথিবীতে কোনো মানুষ যদি তোমাদের অকল্যাণ চান, কেউ তোমাদেরকে কল্যাণ দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য কল্যাণ এবং অকল্যাণের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন এটাই আমাদেরকে বোঝাতে চাচ্ছেন। ওই যে তৎকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে তারা আকীদাগতভাবে মঙ্গল শোভাযাত্রাকে, অর্থাৎ তারা এটাকে নিজেদেরকে মঙ্গল শোভাযাত্রা হিসাবে সেটা গ্রহণ করত, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আয়াত দিয়ে আমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছেন, ও দুনিয়ার কোনো বান্দা, তোমাদের মধ্যে যদি আমি কারোর প্রতি যদি অকল্যাণ চাই, সারা পৃথিবীর মানুষ মিলে যদি তোমাকে যদি কল্যাণ দিতে চায়, সারা পৃথিবীর মানুষ তোমাকে কল্যাণ দিতে পারবে না। কল্যাণ দেওয়ার মালিক হচ্ছেন একজন, তিনি কে? ইউসিবু বিহা মাইয়াশা, তিনি যাকে ইচ্ছা কল্যাণ দান করেন, তিনি যাকে ইচ্ছা তাকে অকল্যাণ দান করেন। সুতরাং কল্যাণ এবং অকল্যাণের মালিক একজন, জবান খুলে বলেন তিনি কে? সুতরাং ওই সময় যে বিশ্বাস, যে আকীদা নিয়ে তারা এই যে পহেলা বৈশাখকে উদযাপন করেছেন, বর্তমান সময়েও আমাদের সমাজের মধ্যে এমন কিছু মুসলমান রয়েছেন, তাদের ওই আকীদাকে বিশ্বাস করে তারা এই পহেলা বৈশাখকে উদযাপন করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা এই পহেলা বৈশাখকে মঙ্গল শোভাযাত্রা হিসাবে তারা এটাকে গ্রহণ করে নিবে, বুঝতে হবে তাদের ঈমানের মধ্যে গন্ডগোল আছে। ঠিক কিনা বলেন? প্রিয় মুসলিম কিরাম, এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারলাম কল্যাণ এবং অকল্যাণের মালিক একজন, তিনি কে? এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা যখন কোনো অকল্যাণে পড়ে যাই, আমরা যখন কোনো বিপদে পড়ে যাই, এই বিপদ থেকে যিনি একমাত্র আমাদেরকে উদ্ধার করতে পারেন, তিনি কে? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে যদি কখনো যদি কারোর অর্থাৎ কোনো বিপদে পড়ে যাও, তোমরা যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, তাহলে একজনের কাছে চাইবে, তিনি কে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, মানুষের কাছে চাইবে না, মানুষের কাছে চাইবে না, দুনিয়ার কোনো জীব জন্তুর কাছে চাইবে না, একজনের কাছে চাইবে, তিনি কে? ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তোমরা যদি কোনো কিছু আশ্রয়ের প্রয়োজন হয়, কোনো প্রার্থনার প্রয়োজন হয়, দুনিয়ার কোনো কিছুর কাছে প্রার্থনা না করে একজনের কাছে প্রার্থনা করবা, তিনি কে? এজন্য রাসূল তিনি আমাদেরকে হাদিসের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, ইদা সালতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় আমাদেরকে চাইতে হবে কার কাছে? ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন কোনো কিছুর প্রার্থনার প্রয়োজন হয়, এই প্রার্থনাও একজনের কাছে আমাদেরকে করতে হবে, তিনি কে? এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের মধ্যে যদি কোনো কল্যাণ অর্থাৎ কোনো অকল্যাণ, যদি কোনো মুসিবত যদি আসে, তাহলে বুঝে নিতে হবে এই মুসিবত যিনি আমাদেরকে দিয়েছেন, তিনি কে?
সুতরাং এই মুসিবত থেকে একমাত্র তিনি ছাড়া আর কেউ আমাকে এই মুসিবত থেকে দূর করতে পারবে না। এজন্য সেই মনিবের কাছে আমাদেরকে চাওয়া দরকার আছে না নাই? সুতরাং এই সমস্ত মঙ্গল শোভাযাত্রা, এই সমস্ত অর্থাৎ ভাস্কর্য অঙ্কন করে, এই মূর্তি অঙ্কন করে সেখানে চাওয়া, এটা স্পষ্ট একজন মুসলমান এটা শিরকি কাজ করবে। এই শিরকি কাজের সাথে কোনো মুসলমানদের সন্তান এই শিরকি কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে না।